বাড়িতে মিষ্টি কুমড়া আছে আর সেটা কেউ খাচ্ছে না, তাহলে আজই বানিয়ে ফেলো এই দুর্দান্ত রেসিপিটা, যা মুখে দিলে মিলে যাবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল জাকিয়াস কুকিং ব্লগ থেকে আরও একটি নতুন রেসিপি দেখার জন্য সবাইকে স্বাগতম। খুবই সাধারণ কিছু উপকরণ দিয়ে ঝটপট তৈরি হয়ে যায় এই ক্রিসপি বলগুলো। ওপরটা হবে দারুণ মুচমুচে আর ভেতরটা থাকবে নরম তুলতুলে মিষ্টি কুমড়ার স্বাদ। বাচ্চা থেকে বুড়ো সবাই এটা এতটা পছন্দ করবে যে এরপর থেকে তোমার বাড়িতে মিষ্টি কুমড়া আর কখনো অবহেলায় পড়ে থাকবে না বা নষ্ট হবে না। তো চলো বন্ধুরা, কিভাবে এই মিষ্টি কুমড়ার মজাদার রেসিপিটা তৈরি করি দেখা যাক। তো বন্ধুরা দেখো, এখানে কিন্তু আমি মিষ্টি কুমড়ার এই বল তৈরি করার জন্য এখানে আতপ চাল নিয়েছি 2 কাপ পরিমাণে। তো আধা ঘন্টার মতো কিন্তু আমি অফ ক্যামেরায় এটা ভিজিয়ে রেখেছিলাম। তো এটা কিন্তু ভিজে গিয়েছে, এখন নর্মাল পানি দিয়ে খুব সুন্দর করে ধুয়ে নিব। আর এই মিষ্টি কুমড়ার বলটা রেসিপিটা তৈরি করতে অবশ্যই এখানে আতপ চাল কিংবা ভিন্নে চাল ব্যবহার করতে পারো। তো আমার ঘরে আতপ চাল ছিল, তাই সেটা দিয়েই আমি তৈরি করে নিয়েছি। তো দেখো, আতপ চালটা কিন্তু আমি ধুয়ে পরিষ্কার করে পানি নিগুড় দিয়ে দিচ্ছি। তো পানিটা ঝরিয়ে নিতে হবে, তারপরে কিন্তু এটা গুঁড়ো করে নিতে হবে। আর এদিকে দেখো, 1 ফাইল মিষ্টি কুমড়া নিয়েছি, এখান থেকে আমি অর্ধেকটা মিষ্টি কুমড়া কেটে নিব। তো মিষ্টি কুমড়ার বিচিগুলো ফেলানোর পরে কিন্তু মিষ্টি কুমড়ার যে খোসা আছে এটা ছাড়িয়ে নিতে হবে। তো আমি কিন্তু মিষ্টি কুমড়ার খোসা ছাড়িয়ে নিচ্ছি। তো বন্ধুরা, ভিডিওটি দেখতে দেখতে যারা এখনও একটা লাইক দাও নাই, একটা লাইক দিয়ে আমার পাশে থাকবে। আর নতুন যারা বন্ধুরা আছো আমার চ্যানেলে নতুন, আমার ভিডিও দেখতেছো, ভালোবেসে চাইলে আমার রেসিপিটা যদি ভালো লাগে, ভালোবেসে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারো। তো এই তো কথা বলতে বলতে কিন্তু আমি মিষ্টি কুমড়াগুলো ছোট ছোট স্লাইস করে কেটে নিচ্ছি যতটা সম্ভব। তো দেখো, মিষ্টি কুমড়া কিন্তু আমার কাটা হয়ে গিয়েছে। এ পর্যায়ে কিন্তু ভালোভাবে নর্মাল পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এদিকে ব্লেন্ডারে কিন্তু আমি চালগুলো গুঁড়ো করে নিব। একদম পাতলা গুঁড়ো করব না, শুকনো চালের গুঁড়ো যেরকম গুঁড়ো করো ওরকম করে গুঁড়ো করে নিব। তো আমি অফ ক্যামেরায় কিন্তু গুঁড়ো করে নিয়েছি। আর দুঃখিত, আমার ভিডিওটা একটু আফসা আফসা এসেছে, এর জন্য সবার কাছে দুঃখিত। তো বন্ধুরা, সবাই তোমরা ক্ষমা দৃষ্টিতে দেখবে। আর এই তো দেখো, মিষ্টি কুমড়াগুলো কিন্তু সুন্দর করে ধুয়ে নর্মাল পানি দিয়ে আমি চুলায় বসিয়ে দিয়েছি একটা কড়াইয়ের মধ্যে। তো এখানে স্বাদ মতো দিয়ে দিলাম লবণ, তারপরে এখানে অ্যাড করে দিব চিনি। এখানে আমি হাফ কাপের একটু বেশি পরিমাণে চিনি নিয়েছি। তো যেহেতু মিষ্টি কুমড়া একটু মিষ্টি থাকে, এখানে চিনির পরিমাণটা কমিয়ে দিয়েছি। আর তোমরা যদি এই বলগুলো বেশি পরিমাণে তৈরি করতে চাও তাহলে কিন্তু মিষ্টি কুমড়াটাও একটু বাড়িয়ে নেবে এবং চিনির পরিমাণটাও বাড়িয়ে নেবে। তো দেখো, এটা কিন্তু আমি সেদ্ধ করে নেব। একদম 10 মিনিট ধরে কিন্তু আমি জাল করে এই মিষ্টি কুমড়াটা সেদ্ধ করে নিচ্ছি। আর এটা জাল হতে হতে কিন্তু আমি যে চালগুলো ঝরিয়ে নিয়েছিলাম ব্লেন্ডারে দিয়ে কিন্তু আমি গুঁড়ো করে নিয়েছি অফ ক্যামেরায়। তো একটু নেড়ে চেড়ে সেদ্ধ করে নিয়েছি। আর একদম কিন্তু মিষ্টি কুমড়াগুলো খুব সুন্দর সেদ্ধ হয়ে গিয়েছে। আর এটা কিন্তু আমি ব্লেন্ডারে ব্লেন্ড করে নিয়েছি। একদম কোনো দানাদার যুক্ত নাই, পুরো একদম মিহি করে কিন্তু এই মিষ্টি কুমড়া ব্লেন্ডার করে নিয়েছি। তো একটা ব্যাটার তৈরি হয়ে গিয়েছে। এখন কিন্তু এটা আমি একটু জাল করে নিব। আর লবণ এবং মিষ্টিটা ঠিকঠাক হয়েছে কিনা একটু দেখে নিলাম। তো এখন কিন্তু একটু বলক উঠবে, সেই পর্যায়ে কিন্তু আমি যে চালগুলো আতপ চালগুলো গুঁড়ো করে রেখেছিলাম সেগুলো কিন্তু এই মিষ্টি কুমড়ার মধ্যে দিয়ে দিব। তো এখানে কিন্তু প্রায় আমি 3 কাপ পরিমাণের চালের গুঁড়ো নিয়েছি। তো কিছুক্ষণ পর পর দিয়ে দিয়ে কিন্তু এভাবে নেড়ে চেড়ে নিতে হবে। আর যখন এই ডোটা তৈরি করব অবশ্যই কিন্তু মিডিয়াম আঁচ করে জালটা নিতে হবে। যখন হয়ে আসবে তখন কিন্তু একদম লো আঁচ করে দিতে হবে এবং ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। তাহলে কিন্তু একদম পারফেক্ট একটা সফট নরম ডো তৈরি হবে। তো দেখেই বুঝতে পেরেছো, কিছুক্ষণ পর পর এরকম নেড়ে চেড়ে দিতে হবে। আর ঢাকনা দিয়ে ঢেকে রেখেছি প্রায় 10 মিনিটের মতো। তো 10 মিনিট পর কিন্তু আবার চলে আসলাম, আর আঠালো আঠালো একটা ভাব চলে এসেছে। আর বন্ধুরা, তোমাদের আরেকটা কথা বলতেছি, এখানে কিন্তু আমি 1 চিমটি পরিমাণে বেকিং পাউডার দিয়েছি।
তো এটা কিন্তু আমি অফ ক্যামেরায় দিয়েছি, তো তারপর তোমাদের কাছে বললাম। আর এই বেকিং পাউডারটা দেওয়ার কারণে কিন্তু এই বলটা সফট হবে, নরম হবে, আর ভিতরটা কিন্তু একদম নরম সফট, উপরটা হবে ক্রিস্পি। তো অবশ্যই কিন্তু এখানে একটু বেকিং পাউডার অ্যাড করবে। তো ভালোভাবে একটু হাতে তেল ভরিয়ে আমি এটা ডোটা সুন্দর করে তৈরি করে নিব, যাতে হাতে না লাগে। এর জন্য কিন্তু এখানে একটু তেল ব্যবহার করলাম। তো একদম পারফেক্ট একটা ডো তৈরি করে নিয়েছি। এখন ছোট ছোট গোল্লা গোল্লা করে গোল গোল করে আমি বলগুলো তৈরি করে নিব। তো হাতের তালুর মধ্যে কিন্তু এরকম একটু তেল ভরিয়ে নেবে, তাহলে কিন্তু আর লাগবে না, আর খুব সুন্দর হয়ে যাবে বলগুলো তৈরি করা। খুব সাধারণ উপকরণ দিয়ে যে এত মজাদার একটা নাস্তা তৈরি করা যায় তা বলার মতো নয়। ছোট বড় সকলে অনেক পছন্দ করবে এই নাস্তাটা, অনেক ক্রিস্পি এবং ভেতরটা নরম। তো দেখো এক এক করে কিন্তু আমি তৈরি করে নিচ্ছি এই মিষ্টি কুমড়ার বল। আর এই নাস্তাটা তৈরি করলে কিন্তু ঘরে একদম থাকে না, বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করে। তো তোমরা চাইলে কিন্তু তোমাদের পরিবারের সাথে এই মিষ্টি কুমড়ার বলটা শেয়ার করতে পারো। আর বাচ্চারা কিন্তু মিষ্টি কুমড়া খেতে চায় না, এরকম করে তৈরি করে দিলে কিন্তু মিষ্টি কুমড়া ওদের খাওয়া হয়ে যাবে। মিষ্টি কুমড়া কিন্তু প্রচুর পরিমাণে পুষ্টি, ভিটামিন, তো তোমরা সবাই জানো। তো দেখো এখানে নিয়েছি সাদা তিল, আর এখানে কিন্তু সাদা তিলটা অ্যাড করব। এটা তোমরা না দিলেও পারো, এটা অপশনাল, কিন্তু এটা হলো সৌন্দর্য দেখানোর জন্য এই তিলটা ব্যবহার করা। তো যেহেতু তিলটা কিন্তু ওরকম গায়ে লাগতেছে না, তো যদিও না লাগে, একটু ভেজে কিন্তু এর উপর দিলে খেতে অনেক ভালো লাগে এবং খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়। তো হালকা হালকা করে কিন্তু আমি লাগিয়ে দিচ্ছি। এটা কিন্তু তেলের মধ্যে দিলে কিন্তু ছেড়ে যাবে, ছেড়ে গেলেও কিন্তু তেলের মধ্যে ভাজা হলে খুবই সুন্দর একটা ফ্লেভার বের হয়। আর উপর দিয়ে ওই ভাজা তিলটাই যদি ছড়িয়ে দেওয়া যায় তাহলে কিন্তু অনেক ভালো লাগে। তো দেখো কড়াইটা কিন্তু আমি চুলায় বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের মধ্যে কিন্তু এখানে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা কিন্তু এমনভাবে গরম করে নিতে হবে, একদম হাই হিট করে গরম করা যাবে না, আর লো আছে কিন্তু এই বলগুলো ভেজে নিতে হবে ধীরে ধীরে। তো দেখো আমি কিন্তু তেলটা স্বাভাবিক পরিমাণ মতো গরম করে নিয়েছি, আর এক এক করে বলগুলো তেলের মধ্যে ছেড়ে দেব। তো আমি কিন্তু বলেছি বন্ধুরা যে তিলগুলো দিয়ে দিলাম গায়ে, এটা কিন্তু থাকবে না, তেলের মধ্যে ছেড়ে দিবে। আর এটা কিন্তু পুড়ে যাবে না তেলের মধ্যে, খুব সুন্দর একটা ফ্লেভার বের হয়ে এসেছে তেলের মধ্যে এই তিলের। আর এই মিষ্টি কুমড়োর উপরে বল যেগুলো তৈরি করবে এর উপর দিয়ে কিন্তু ছিটিয়ে দিব ভাজা হলে ছেঁকে। তো ধীরে ধীরে কিন্তু বলগুলো ভেজে নিতে হবে। আর উপরটা কিন্তু একদম ক্রিস্পি হবে, ভেতরটা সফট হবে। এতটা যে মজাদার এই মিষ্টি কুমড়ার বল না বানালে বুঝতেই পারবে না। তো একবার হলো ট্রাই করে দেখো, বাচ্চারা কিন্তু অনেক পছন্দ করবে। আর অনেক বাচ্চারা আছে মিষ্টি কুমড়া, বাচ্চারা কি বড়রাও কিন্তু এই মিষ্টি কুমড়াটা অতটা খেতে চায় না। তো যারা খেতে না চায় তাদের জন্য কিন্তু এরকম একটা রেসিপি একদম পারফেক্ট হবে। তো নেড়ে চেড়ে কিন্তু কিছুক্ষণ পরপর নেড়ে চেড়ে দিতে হবে, তা না হলে কিন্তু এক পাশটা একটু পুড়ে যেতে পারে। তাই কিন্তু ধীরে ধীরে নেড়ে চেড়ে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিতে হবে। আর এই বলগুলো কিন্তু হালকা হালকা কিন্তু ফুলেছে, যেহেতু এখানে বেকিং পাউডার দিয়েছি, একদম সুন্দর করে ফুলে উঠেছে। গরম গরম তেলের উপরে গোল্ডেন ব্রাউন করে এভাবে ভেজে নিলেই তৈরি হয়ে যাবে পারফেক্ট মিষ্টি কুমড়ার বল। এই রেসিপিটা যারা এখনও তৈরি করো নাই অবশ্যই তৈরি করে খেয়ে দেখো, অনেক ভালো লাগবে। তো আমার কিন্তু প্রায় ভাজা হয়ে গিয়েছে, এখন কিন্তু আমি এগুলো তেল থেকে তুলে নিব তেল ঝরিয়ে। আর এই তো তিলগুলোও কিন্তু সাথে ভাজা হয়ে গিয়েছে, আর খুবই সুন্দর একটা ফ্লেভার বের হয়েছে তিল ভাজার। আর এগুলো কিন্তু আমি তেল থেকে ছেঁকে উঠিয়ে এই বলের উপর কিন্তু ছিটিয়ে দিব। তো দেখো একটা বাটির মধ্যে তুলে নিচ্ছি। কতটা লোভনীয় হয়েছে দেখতে, দেখতে যেরকম সুন্দর খেতেও কিন্তু তার থেকে বেশি সুন্দর এবং অনেক ভালো লেগেছিল। তো পরবর্তী যেগুলো ছিল সেগুলো কিন্তু এই একইভাবে ভেজে নিচ্ছি।
তো ধীরে ধীরে কিন্তু একটু ধৈর্য ধরে ভাজতে হবে, তা না হলে কিন্তু ভিতরটা কাঁচা থাকবে। আর এটা বেকিং পাউডার দেওয়ার কারণে কিন্তু সুন্দর করে ফুলে উঠেছে। আর একদম ব্রাউন কালার করে ভেজে নিচ্ছি সবগুলো। লোভনীয় মিষ্টি কুমড়ার তিল বল বিকেলের নাস্তা বা কিংবা সসের সাথে গরম গরম পরিবেশন করতে পারো। রেসিপিটা ভালো লাগলে অবশ্যই যারা আমার চ্যানেলটিতে নতুন জয়েন হয়েছো অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবে, যাতে এরকম নতুন নতুন ভিডিও আপলোড দেওয়ার সঙ্গে সঙ্গে তোমাদের কাছে পৌঁছে যায়। তো দেখো বন্ধুরা, তৈরি হয়ে গিয়েছে একদম পারফেক্ট মিষ্টি কুমড়ার বল। তো কেমন হয়েছে দেখো, কতটা সুন্দর হয়েছে, ভিতরটা কত সফট হয়েছে, নরম হয়েছে, আর উপরটা কত ক্রিস্পি। তো আজ এই পর্যন্তই। ভালো থাকো, সুস্থ থাকো এই কামনা করি। আল্লাহ হাফেজ।